যেহেতু এটা নিষিদ্ধ বলা হয়েছে সেখান থেকে মানুষ বেশি দেখেছে। আমি বললাম না, আমি প্রত্যাশা করেছিলাম এখানে ছবি আছে মানে আরও উপরে, মানে যে আপনারা শুনেছেন যে প্রদর্শনীর অযোগ্য বা নিষিদ্ধ হয়েছে, সেই নিষিদ্ধ গল্পটি কি আসলেই নিষিদ্ধ সেটি জানতে সিনেমা হলে আসুন। আমাদের ছবিটা কেন নিষিদ্ধ হয়েছিল, কেন প্রদর্শনীর অযোগ্য, এই ব্যাপারটি মানুষ এখন দেখতে পারবে। সো আই এম হ্যাপি। এটা মানে বলে বোঝাতে পারবো না। রাতে আমি ঘুমাচ্ছিলাম আর আমি বারবার ঘড়ি দেখছিলাম যে কয়টা বাজে আমি উঠে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, যেন মিস না হয়ে যায়। যেহেতু আমি এই কয়েকদিন প্রমোশন নিয়ে খুব বিজি ছিলাম, তো রাতে বলতে পারেন যে ঘুমই হয়নি ঠিকঠাক। তো ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে চলে গেলাম মুভি দেখতে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম দর্শকের সাথে, এবং দর্শকের পাশে বসে দেখতেছিলাম মানুষ এরকম হাঁ করে তাকিয়ে দেখছিল সিনেমা। মানে এই ব্যাপারটা আমি খুব এনজয় করছিলাম, মানে বলতে পারেন যে স্বপ্নটা পূরণ হয়েছে। এই মেকআপটা আমরা মেকআপ মনে করি যে আমরা যেটা ফেসে ইউজ করি সেই মেকআপটা, বাট এইখানে এই মেকআপটা বলা হয়েছে মেকআপ দেওয়ার পর আর্টিস্ট যেরকম চেঞ্জ হয়, তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়, বাকি মানে মেকআপের কারণে যদি মানে কি বলে একটা ক্যারেক্টার যেমন চেঞ্জ হয়, মানুষের পার্সোনালিটি কীরকম চেঞ্জ হয়, বা ভেতরের মেকআপের ভেতরের গল্প, মানে একটা ইন্ডাস্ট্রির গল্প, এটাই এখানে তুলে ধরা হয়েছে। সো এই মানে পুরো ব্যাপারটা জানার জন্য আমি বলবো যে সিনেমাটা সবাই দেখুন। আমাদের কালচারের সাথে কিছু যায় না, মানে আমাদের কালচারের সাথে এটা যায় না এরকম কিছু, ওরকম কোনো কিছুই না। কিছু ডায়লগ বা কিছু কোনো একটা দুটো সিন মনে হয়েছে যেটা আমরা দেখাতে চাচ্ছি না, ওরকম কোনো কিছু ছিল। সো এই মুহূর্তে আমি বলবো যে সবাই ছবিটা দেখুন এবং আমাদের পাশে থাকুন। আচ্ছা, ওটা হয়তো বা সেন্সার করার আগেরটা আমরা দেখেছি, সেন্সারের পরেরটা হয়তো বা ঠিকঠাক হয়ে গেছে। ছবিতে কিছু নাই, রিল্যাক্স। দর্শক যখন দেখেছে তখন তো ফার্স্টে এসেছিল ওটিটিতে, তো ওটিটিতে তো আমি রিয়াকশানটা দেখতে পারিনি। আমি জাস্ট জেনেছি যে ওটিটিতে আই থিয়েটারে যতগুলো ফিল্ম রিলিজ হয়েছে সবথেকে হাইয়েস্ট দেখা হচ্ছে, সবথেকে বেশি দেখা আমার সিনেমাটা মেকআপ। যেহেতু এটা নিষিদ্ধ বলা হয়েছে সেখান থেকে মানুষ বেশি দেখেছে। আর সেকেন্ড হচ্ছে সিনেমা হলে তো আজকে দেখছি, সকালবেলা যেটা দেখেছি সেটা হচ্ছে আমার ফার্স্ট ডে ফার্স্ট শো, প্রথম সিনেমা, সেখান থেকে দেখা। আর এখন তো আপনাদের সাথে দেখবো, সবাই ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই দেখছি, মেকআপের টিকিট কাটছে সবাই, এবং 4জন 5জন করে টিকিট কাটছে, সবাই মিলে দেখতে আসছে। এই ব্যাপারটা খুব এনজয় করছি আমি। আসলে মানে থাকে না মানুষ, মানে যখন কোনো কিছু বলতে পারে না মানুষ তখন চুপ হয়ে যায়। আমার মানে মুহূর্তটা এখন এরকম যে আমি চুপ হয়ে গেছি। মানুষ এত পছন্দ করেছে, এবং আপনারা যখন অর্ধেক দেখে বলেছিলেন যে দুর্দান্ত হয়েছে, আমার অভিনয় খুব ভালো লেগেছে, আমি নতুন মনে হয়নি, এই ব্যাপারটা আমাকে মানে কতটা খুশি করেছে এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি বলবো, আমি আগে যেটা বলেছি, তারেক আনাম স্যার আমাকে একবারের জন্য ফিল করায়নি যে আমি নতুন, এবং ওনার সাথে যখন আমার রোমান্টিক গান দেখেছেন, আপনারা রোমান্টিক সিন দেখেছেন, কোনো একটা দৃশ্যের সময় উনি আমাকে ফিল করায়নি আমি নতুন একটা মেয়ে। উনি আমাকে ওই সুযোগটা দিয়েছে এবং আমার ফুল টিম সাপোর্ট করেছে। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমার ডিরেক্টরকে, সেলিব্রিটি প্রোডাকশনকে এবং আই থিয়েটারকে আমাকে এত বড় একটি সুযোগ করে দেওয়ার জন্য। এটা আপনাদের অনেক প্রশ্ন ছিল এটা নিয়ে, ইন্ডাস্ট্রির যে কোনো একজনকে নিয়ে আপনাদের এই প্রশ্নটা উঠেছিল। সো আমি বলবো যে এই প্রশ্নটার ভ্রান্ত ধারণাটা মনে হয় আপনাদের এখন কেটেছে। এটা ইন্ডাস্ট্রির ভেতরের গল্প, বাট কারো কোনো স্টোরি নিয়ে, কারো জীবন নিয়ে গল্পটা না, এটা ইন্ডাস্ট্রিরই গল্প। সো আমি বলবো যে কারো লাইফের সাথে তুলনা করেন না, এটা সবাইকে জানিয়েন ছবিটা দেখার জন্য। কেমন প্রত্যাশা করছেন? আমি বললাম না, আমি প্রত্যাশা করেছিলাম এখানে ছবি আছে মানে আরও উপরে, মানে আমি জাস্ট দেখার পরে যে প্রত্যেকটা সিনে মানে মানুষের রিয়াকশান দেখছিলাম, আপনারা তালি দিচ্ছিলেন এবং সবাই মানে আমার মাথায় হাত বুলিয়ে বলছিল যে খুব ভালো করেছো, এটা আমাকে মনে হয় অনেক দূর নিয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদেরকে বলবো যে আপনারা শুনেছেন যে প্রদর্শনীর অযোগ্য বা নিষিদ্ধ হয়েছে, সেই নিষিদ্ধ গল্পটি কি আসলেই নিষিদ্ধ সেটি জানতে সিনেমা হলে আসুন, আমাদের ছবিটা দেখুন। এবং আমি নতুন, আমার প্রথম ছবি, আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে আমাকে বলতে হবে যে আমি এখন পর্যন্ত যে 2-3টা কাজ করেছি, এটাতে যেমন আমি 2টা ক্যারেক্টার করেছি, একটা সুপারস্টার, একটা সিম্পল মেয়ে। যেমন গ্রামের ক্যারেক্টারটা আপনারা দেখবেন আমার লিপস্টিকও দেওয়া নেই, জাস্ট কাজল দিয়ে আমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তো ওই পার্টটা, এবং গ্ল্যামার পার্টটাতে যেমন আমি একদম গ্ল্যামারের হিরোইনদের কীরকম লাইফস্টাইল হয়, তাদের পেছনের গল্প বা তাদের জীবনী, ওই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। তো এবং আমি এটা তো রোমান্টিকও করেছি, একজন সুপারস্টারের ক্যারেক্টারও করেছি, আপনারা অ্যাকসেপ্ট করেছেন। তো সৈকত নাসিরের একটা করেছি যেটাতে আমি একজন মাফিয়া ডন, এবং আমি ফাইট করেছি শাড়ি পরে। তো ওইটা খুব ডিফারেন্ট, ওইটার যেমন রেডি আছে ওইটাতে আমি অ্যাকশন করেছি। তো প্রত্যেকটা ক্যারেক্টারে আমি মনে করি যেটা আমি খাপ খাইয়ে নেওয়ার মতো, বা আমি যেটা মানে কনফিডেন্ট যেটা আমি করতে পারবো সেটাই আমি করি। এবং আমি যদি মনে হয় যে দর্শক আমাকে এটা অ্যাকসেপ্ট করবে না, সেই স্ক্রিপ্টটাতে আমি আসলে মানে পছন্দ করি না।